আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে কি রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। আর আমি কিন্তু কোটা বাছা করে নিয়েছি। কোটা বাছা করে নিলে রান্না করতে খুব ইজি হয়। তো এই তো যথারীতি আমি লাউ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি কেটে রাখা লাউগুলো অ্যাড করে দিচ্ছি। লাউগুলোকে এই চিংড়ি মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই লাউটা অনেক কচি কচি লাউ হলে কিন্তু আমার খুব ভয় হয় যে লাউটা আসলে ঠিকভাবে গলবে কিনা, মানে সিদ্ধ হবে কিনা। কচি লাউ কিন্তু মানে গলতে চায় না, সিদ্ধ হতে চায় না, একটু শক্ত শক্ত থাকে। আর এইদিকে পাবদা মাছ রান্না করার জন্য কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর পাবদা মাছ কম বেশি আমরা সবাই রান্না করে থাকি। তো কতটুকু মশলা দরকার সেটা আমরা সবাই জানি। এই জন্য আর আমি মশলা কতটুকু অ্যাড করেছি সেটা দেখালাম না। তো ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর পাবদা মাছটায় একটা মাখা মাখা ঝোল থাকবে, তাই আমি সেই আন্দাজ করেই পানিটা অ্যাড করে দিলাম। ঝোলের পানিতে বলক চলে এসেছে। একে একে পাবদা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছে কিন্তু হালকা হালকা ঝোল থাকলে খেতে ভালো লাগে। অনেকে কি করেন পাবদা মাছটা ভেজে রান্না করেন, তবে আমার বাসার সবাই ঠিক এইভাবে পাবদা মাছ রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও এভাবেই পাবদা মাছটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে পাবদা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। আর প্রায় 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো। শীতকাল যেহেতু টমেটো এবং ধনিয়া পাতা তরকারিতে না দিলে কিন্তু তরকারি রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি। আর এই পাবদা মাছের তরকারিটা মূলত আমি কাঁচামরিচের ঝালেই রান্না করি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, প্রায় 5-7 মিনিটের মতো রান্না করে নেব। আর এদিকে লাউ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু লাউয়ে একটুও পানি অ্যাড করিনি, লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আর লাউয়ের পানিটা দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে 2-1 মিনিটের মতো রান্না করে নেব। এখন কিন্তু এই লাউটা বাগারের জন্য একদম রেডি। লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, অথচ বাগার দিব না, তা কি হয়? লাউ বাগার না দিলে কিন্তু খেতে অত বেশি ভালো লাগে না। তো এই যে কথা বলতে বলতে লাউ বাগারের জন্য কিন্তু আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এই যে লাউটা বাগার দিয়ে দিলাম। বাগার বলেন আর পোড়ন বলেন, আসলে এই বাগারের স্মেলটা আমার কাছে এত ভালো লাগে যে মানে কি বলবো, পুরো ঘর মনে হয় যেন মোমো করতে থাকে। তো যাই হোক, এই তো লাউ রান্নাটা কিন্তু কমপ্লিট। তো এখন শুধুমাত্র খাওয়া দাওয়ার পালা। তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না আমার। লাউ দিয়ে চিংড়ি মাছ আর পাবদা মাছ রান্না করেছি টমেটো দিয়ে। তো আপুরা ভাইয়ারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।